আর ইসলামের দাওয়াত দিয়ে পারস্য দেশের রাজা যে কেসরা ছিল তার কাছেও চিঠি পাঠিয়েছিলেন। কেসরা বেয়াদবি করেছিল, অহংকার প্রদর্শন করেছিল, আর কায়সার অহংকার প্রদর্শন করেনি, সে নথি স্বীকার করেছিল কিন্তু গদির লোভে কালিমা পড়েনি, মুসলিম হয়নি। গদির লোভ করেছিল, আল্লাহ গদিটা টিকিয়ে দিয়েছিলেন। অহংকার করেনি, এই জন্য আল্লাহ পাক ধ্বংস করেনি। দুনিয়া চেয়েছিল, দুনিয়া দিয়ে দিয়েছিলেন, আখেরাত থেকে বঞ্চিত হয়েছে। সে রোম সাম্রাজ্যের রাজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার। পক্ষান্তরে কিসরার কাছে যখন চিঠি গেল তখন চিঠিকে নিয়ে ছিঁড়ে ফেলে দিল। এই রোম পারস্য দেশের রাজা চিঠিকে ছিঁড়ে ফেলে দিল, যেটা বেয়াদবি। তারপরে যে দূত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী চিঠি নিয়ে গেছিলেন, তার সাথে বেয়াদবি করলো, তার মানহানি করলো, অপদস্থ লাঞ্ছিত করেছিল, গালিগালাজ করেছিল। যাও গিয়ে বলে দাও আসছি তোমাদের খবর নেওয়ার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সংবাদ আসলো যে কিসরা এই পারস্য দেশের রাজা এই দুর্ব্যবহার করেছে আমার দূতের সাথে, অথচ আজকালকার আন্তর্জাতিক একটি আইন হচ্ছে দূতের সাথে খারাপ ব্যবহার চলবে না, যতই যুদ্ধ লেগে থাকে না কেন। দুই দেশ দুধ দিয়েছে কথা বলার জন্য, মান সম্মান করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তো এই নীতি ছিল, এই পুরনো নীতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করলেন এই কিসরা পারস্য দেশের রাজা সম্পর্কে, ইজা হালাকা কিসরা ফালা কিসরা বাদ। এই পারস্য দেশের রাজা কিসরা ধ্বংস হয়ে গেলে আর কোন কিসরা জন্মাবে না। ইজা হালাকা কিসরা ফালা কিসরা বাদ, ঐতিহাসিক কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিল, জানেন, খুব মজার কথা। এই কিসরার ছেলে ছিল, তার নাম ছিল শিরওয়াই, বড় বদমাশ, লুচ্চা ছিল, জেনাকারী, কাফের সমাজে। তারপরে এত পেরেশান হয়ে গেছিল বাবা এর কুচরিত্রে যে বাবা ছেলেকে মারার চেষ্টা করতো, ছেলে বাবাকে মারার চেষ্টা করতো। ছেলেকে মারার জন্য একটা বোতলে বিষ ভরে ওতে লিখে রেখে দিয়েছে দাওয়া উন মুকাউইলিল জামা, এমন ওষুধ যাতে কি হবে, যৌন শক্তি বাড়বে। বলেন একজন লুচ্চা এরকম ওষুধ পেলে খাবে না? খাবে না? হ্যাঁ, যে 25-50-100 জন নারীর কাছে যাওয়ার চেষ্টা করে হারাম উপায়ে, সে তো এরকম ওষুধ পেলে মরিয়া হয়ে উঠবে, পাগল হয়ে উঠবে। তো মরিয়া পাগল হয়ে উঠলো এই ওষুধ। ছেলে বাবাকে খুন করে দিল, যে রাস্তা থেকে না সরালে আমি গদিতে যেতে পারবো না, তাড়াতাড়ি সরাই। আল্লাহ পাকের নীতিমালা, কেউ যদি সময়ের আগে তাড়াহুড়া করে তাহলে আল্লাহ তাকে ওই উদ্দেশ্য থেকে বঞ্চিত করে। এটা আল্লাহ পাকের নীতি। মান তাআজ্জালা বিশাইইন ক্বাবলা আওয়ানিহি উকিবা বিহিরমানিহি। এটি হচ্ছে কায়দা ফিকহিয়া, শুনে রাখেন, ফিকহার কায়দারও একটি কায়দা। আম খাওয়ার বা লিচু খাওয়ার তাড়াতাড়ি করে কেউ যদি চেষ্টা করে, বলেন কাঁচাতে পাবে, তাহলে পাকা আম পাবে না। আপনি আপনার ছেলের তাড়াতাড়ি ফল খেতে চান, আর আমাদের বাঙালি সমাজে এই দোষ আছে, ছেলেদেরকে উচ্চ শিক্ষিত করতে চাই না। তাড়াতাড়ি করে আমার ছেলে মাধ্যমিকে গিয়েছে, এই ছেলেকে বিদেশ পাঠিয়ে দিই, কারণ বিদেশে পাঠাইলে আমার গ্রামের কয়েক ছেলেকে দেখলাম প্রচুর টাকা পয়সা নিয়ে আসছে, ধনী হয়ে গেল, বাড়ি করে নিল, জমি জায়গা অনেক কিনতে পারলো। আর ছেলেকে পড়িয়ে বিএ পাস করাবো, এমএ পাস করাবো, আলেম করবো, কতদিনের দরকার, ওইসব করে লাভ নেই। হাফেজ হয়েছে, বিশেষ করে যারা হাফেজ বানাচ্ছেন তাদেরকে এই নসিহত, বাংলা ভাষী সবচেয়ে বেশি সংখ্যার দিক দিয়ে সিম্পল হাফেজ, অনলি হাফেজ, আর কিছু জায়গা কোরআন অর্থ বুঝে না, কারণ তাড়াতাড়ি ফল খাওয়ার চেষ্টা করেছে। বাবার হাফেজ হয়ে গেছে, এখন মসজিদে যদি কোনো জায়গায় ইমামতি করে কিছু টাকা পাবে, তারাবি পড়াইলে কিছু টাকা পাবে, আর যদি বিদাতি আরো কিছু কাজ করতে পারে, কোরআন খানি করতে পারে, বক্সাতে পারে, মিলাদ করতে পারে, তো আরো কিছু পাবে। এতগুলি লোক সামলে আবার হাফেজ তো হইলো কয়েক বছরে, এখন মাদ্রাসা দিলে আরো 8 বছর 10 বছর কে পড়াবে? আবার যদি বিদেশ যায় পড়াশোনার জন্য আরো অনেক সময় লাগবে, কখন ইনকাম করে দেবে? তাড়াতাড়ি ফল খাওয়ার চেষ্টা করলো, আল্লাহ পাক মাহরুম করে দিলেন। হাফেজের কাছ থেকে আর পাবে কি? ক্লিন কোম্পানি, বলেন দেখি, এসে 300-350 রিয়াল বেতনে হাফেজ হওয়ার পরে। কিন্তু আপনার ছেলে হাফেজ হওয়ার পরে যদি ভালো আলেম করতেন, দক্ষ হইত, তাহলে তার ভালো ফল, পাকা ফল খেতে পেতেন। কাঁচা ফল খান, আর সেই ফল নষ্ট হয়ে যেতে পারে ঝড়ে, কাঁচা ফল কোনো কাজে লাগবে না সেই ফল। এই হচ্ছে অবস্থা। এ করলো কি, বাবাকে খুন করে দিল, যান তাড়াতাড়ি গদিতে যাব।
বাবাকে খুন করে দেওয়ার পরে যখন ঢুকলো, রাজ দরবারে ঢুকলো, তার বাবার যে ওষুধখানা ছিল, দাওয়াখানা, তাতে ঢুকলো, ফার্মেসিতে, রাজার স্পেশাল ফার্মেসিতে ঢুকলো। আর ঢুকেই দেখছে যে তো লিখা আছে রে দাওয়া মুকাউইলিল জামা, এই ওষুধ খেলে কি হবে, সহবাসের শক্তি বাড়বে। আর ডক 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 করে পান করে দিল, বিষ চলে গেল। তারপর আর কোনো ছেলে নেই, কে তাহলে দেশ শাসন করবে, পারস্য দেশ শাসন করবে? এক মেয়ে ছিল, মেয়ে গিয়ে বসলো, ওই যে গদিতে মেয়ে বসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় খবর পেলেন যে ওই রাজা কিসরা যে চিঠির সাথে, আমার চিঠি ইসলামের দাওয়াত দিয়েছেন, তার সাথে বেয়াদবি করেছিল, আমার দূতের সাথে বেয়াদবি করেছিল, তাকে খুন করেছে তার ছেলে, আর তার ছেলেও গেছে বিষ খেয়ে। এখন তার মেয়ে আছে, আর সে মেয়ে গদিতে বসেছে, মহিলা গদিতে বসেছে। সহিহ বুখারীর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআ, কখনো সেই জাতি কল্যাণ পাবে না, সেই জাতির শান্তি হবে না যেই জাতি তাদের নেতৃত্ব দিয়ে দেবে, ন্যস্ত করে দেবে ইমরা, মহিলাকে দিয়ে দেবে। যদি জবরদস্তি চলে যায় আপনার ইচ্ছার উল্টো, তাহলে আল্লাহ পাক আপনাকে রক্ষা করবেন। কিন্তু আপনি যদি দেন, দিয়ে পাঠান মহিলাকে, তাহলে কখনো সেই জাতি ফালাহ পাবে না। লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরা। এ থেকে বাঁচার একমাত্র উপায় যে আপনি মানুষকে দিনের দাওয়াত দেন, সঠিক জ্ঞান দেন এবং মানুষকে ইসলামের দাওয়াত দিয়ে বোঝান। আর শুধু এই বিষয়টি নয়, এর আগে আরো বহু বিষয় রয়েছে ইসলামের দাওয়াতের, সার্বিক ক্ষেত্রে কাজ করুন। আর আপনি অন্তর থেকে কমের পক্ষে ঘৃণা করুন, এই ঘৃণা করে প্রতিবাদ জানান, আর মুখে বলা যতটা সম্ভব ততটা বলুন, তাহলে আপনি ফালাহ পাবেন। লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরা। আল্লাহ পাক যেন আমাদেরকে নাজাত দান করেন।